রাষ্ট্রের প্রয়োজনীয়তা কখন ফিল হলো এবং তারপর কি করে রাষ্ট্র তৈরি হলো? এটার থিওরিগুলো বলি, তারপরে আমরা ইতিহাসটাতে ঢুকবো। বেশ। এগ্রিকালচারাল প্রজেক্টের জন্য বড় কাজ করতে হবে, এগ্রিকালচারের অনেক মানুষকে একসাথে কোলাবোরেট করাতে হবে, তাই জন্য রাষ্ট্রের প্রয়োজন পড়লো। এটা একটা থিওরি। এটা একটা থিওরি। বেশ। বড় বড় ইরিগেশন ক্যানাল খুঁড়তে হবে, কারণ এগ্রিকালচার হচ্ছে পপুলেশন ডেন্সিটি বাড়ছে। পপুলেশন ডেন্সিটির একটা কনসেপ্ট আছে, যে কারণ যখন আমরা শিকারি থেকে কৃষি প্রধান হলাম তখন আমাদের জনঘনত্ব কয়েকশো গুণ বেড়ে গেল। ওইটুকু জায়গার মধ্যে অনেক বেশি সংখ্যক মানুষ থাকতে শুরু করলো, ফলে অর্গানাইজ করা প্রয়োজন, কারণ কাজ সবার ভাগ হয়ে আছে ইত্যাদি। এটা একটা থিওরি। আরেকটা থিওরি হচ্ছে যে যুদ্ধের প্রয়োজনীয়তার জন্যই রাষ্ট্র এসছে। বেশ, বুঝলাম। হ্যাঁ, কারণ ওই মিলিটারি অনেক লোককে একত্র করতে হবে, আবার যুদ্ধ। সেটা কেউ কেউ বলেন ওটা এগ্রিকালচার প্রজেক্ট, কেউ কেউ বলেন যুদ্ধ। কিন্তু যুদ্ধের আরেকটা থিওরি হচ্ছে যে একটা গোষ্ঠী যখন আরেকটা গোষ্ঠীকে আক্রমণ করছে, ধর এখনকার মতন তো 600 কোটি মানুষ ছিল না, তো যারা বলছেন যুদ্ধের জন্য, তো অন্যরা বললেন যে আচ্ছা ঠিক আছে, মনে করলাম যে এখানকার 10,000-1,000 মানুষ আর একটা জায়গায় 1,000 মানুষকে আক্রমণ করলো, তো ওরা অন্যখানে চলে গেলেই তো পারতো। আক্রমণ করলো, ওরা চলে গেল ওখান থেকে, অন্যখানে গিয়ে বসতি স্থাপন করলো। জায়গা তো কম নয় পৃথিবীতে। হ্যাঁ, বিরাট জায়গা, অনেক জায়গা। তো সেখানে তখন বলে যে হ্যাঁ এটা ঠিক, তাহলে সেই সব জায়গায় রাষ্ট্র আগে তৈরি হয়েছে যেখানে ওদের পালানোর রাস্তা ছিল না।